সামনের আশ্বিন মাসে আমার বয়স হইব ৩০। গত ১২ বছর আগে সংসারের হাল ধরছি। এক যুগ পার হইলেও নিজের কইতে কিছুই নাই। দেশে যাওয়ানোর কথা কইলে শুনতে হয় আমি নাহি এখনো অনেক টেহারিনি। আবার কয় দেশে এসে কি করবি বাজান, দেশে কোনো কাজ কাম নাই। খুব জানবার মন চাই জানেন, দেশের সব মানুষ কি না খাইয়া থাকে? এত কিছুর পরেও সেদিন বাইকটা আমারে কয়, কি এমন করছো আমাকে লাইকা? হয় ঠিকই তো, কিছুই করতে পারে নাই, শুধু মাথার কাঁচা চুলগুলান ফাঁকা করছি। আর যৌবনের অর্ধেকটা সময় সাইড দেয়ালের ভিতরে একলা একলাই কাটাইছি। এইটা দেশ না, এটা বিদেশ। এখানে এক মুঠ বাতের লাইগা শরীরের গাম দিয়ে দিনে ৩-৪ বার গোসল করবার হয়। তো এটা হাসা, পরিবারের স্বপ্ন পূরণ করার লাইগা বিদেশ আইছি, নিজের স্বপ্ন পূরণ করার লাইগা না। কারণ এই বিদেশে আমার ঘুমই পূরণ হয় না, স্বপ্ন পূরণ হইব কেমনে? ২ বছর আগে মনে বড় হাউস জাগছে দেশে যাবো। তো আমাকে ঘরের পাশের মফিজ মিয়া ২ কড়া জমি বেচবো। বাড়ির থেকে কইল, এত হস্তা জমি আর ফাউন যাইত না, যেমনে ফারস জমিটা কিনার লাগিয়া টেহা ফাড়া। আমি কইলাম দেশে যাইবার হাউস করছি, এই সময় এত টেহা কই ফামু? কইল আরো ২ বছর পরে আয়, ২ বছর দেরিতে আইলে কি এমন ক্ষতি হইব? এমন জমি হাতছাড়া হইলে কি আর ফাউন যাইব? এনে আমার মাস ফুরে ৩০ দিনে, আর হেগো বাইতে ১০ দিনে। আমি ৩০ দিনে একবার বেতনের টেহা পাই, আর হেরা মাসে ৩ বার আমার কাছে টেহা চায়। আপনারা এই কন বিদেশি কি টেহার কাজ আছে যে ছিঁড়া ছিঁড়া দিমু? আমার ২টা চোখ, এক চোহে কামদেহি, এক চোহে নিজের পরিবার। ৩ নম্বর চোখ তো নাই, যেটা লাইগা নিজের খেয়াল রাখবার পারি না। কবে যে নতুন জামা কিনছি মনে করবার পারি না। বেবাকতে ফেসবুকে ছবি দেখে মনে করে এনে আমগো কত সুখ। তো আসল ঘটনা হইল, যেদিন নোয়া ফিরেন ফিন্দি সেই দিন ছবি তুলি, মাসে যেদিন গোস্ত রান্ধি সেই দিন ছবি তুলি, যেদিন কামো শহরে যাই সেই দিন ছবি তুললে ফেসবুকে দেই। মনের এসব কথা কইতে গেলে কত মানুষ খারাপ কথা কয়, তো কে কি কইলেও সেটা শুনে লাভ নাই। হে কি আমার আইজ যাইতে খাউন দিব, জামা কিনে দিব? বিদেশে তাহার চাইতে জেলখানায় বন্দি থাকা অনেক বালা। কারণ জেলখানায় তো আসামিগুলির পরিবার মাসে একবার হইলেও দেখবার যায়। হাসা কথা, আমি এনে বালা নাই। যেই প্রবাসে মায়ের আদর নাই, যেই প্রবাসে বইয়ের ভালোবাসা নাই, বন্ধুগো আড্ডা নাই, সেই প্রবাসে ভালো আছি, এই মিছা কথা কেমনে কই? এত ত্যাগের পরেও আমগো নাম নাই। প্রবাসী আর মৌমাছি একই রকম, ২ দলে কষ্ট করি মধু জমায়, তবে তা খায়া যাবার পারে না। মনে শুধু একটাই দুঃখ, রইদে গায়ের চামড়া ফুইরা গেছে, নোনা পানিতে মাথার চুল সব উঠতে গেছে, চোখের নিচে কালি আইছে, চামড়ায় ভাঁজ পড়ছে।